২০১৪ সালে যখন আমাদের দেশের প্রধানমন্ত্রী অর্থাৎ নরেন্দ্র দামোদর দাস মোদী যখন ভারতবর্ষের মসনদে বসেছিল, ঠিক তার কিছুদিন পূর্বে অর্থাৎ ভোট প্রচারে তিনি বলেছিলেন যে বছরে ২ কোটি করে চাকরি দেওয়া হবে ভারতবর্ষের যুবক-যুবতীদের জন্য। আজকের নরেন্দ্র মোদীর ১০ বছর পূর্ণ হওয়ার পরেও বছরে ২ কোটি কি বছরে ২ লক্ষ যুবক-যুবতী চাকরি পাচ্ছে কিনা? সেটা যখন একটা বড় প্রশ্নচিহ্নের মধ্যে দাঁড়িয়ে গেছে, দেশের অত্যন্ত নিম্ন শ্রেণীর মানুষেরা, বিলো প্রপার্টির মানুষেরা যখন ৩ বেলা আ দুমুঠো ভাত খেতে পারছে কিনা ঠিকঠাকভাবে, এই প্রশ্ন যখন বিশ্ব ক্ষুধা সূচকের আ স্কেল প্রকাশ হচ্ছে, সেখানে ভারতের স্থান অত্যন্ত খারাপ দেখাচ্ছে। সেই সময়ে আজকে হঠাৎ একটি খবর ব্রেক হয়েছে। আমাদের দেশের প্রধানমন্ত্রীর জন্য একটি সুড়ঙ্গ বাড়ি এবং একটি সুড়ঙ্গ রাস্তা তৈরি করা হবে। যেটা তৈরি করতে ৪৬৭ কোটি টাকা খরচ হবে। আপনারা একবার অনুমান করে দেখুন। আমাদের দেশের প্রধানমন্ত্রী একটি সুড়ঙ্গ পথ এবং একটি সুড়ঙ্গ বাসভবন বানাবে, তার জন্য ৪৬৭ কোটি টাকা খরচ হচ্ছে এবং যে বাড়ি এবং সুড়ঙ্গ পথটি বানাবে, সেটির আয়তন হচ্ছে ৩৬৩২৮ স্কয়ার ফুট। অর্থাৎ এই যে পরিকল্পনা বা চিন্তাভাবনা, এই চিন্তাভাবনার সঙ্গে আপনারা একবার একেবারে গ্রাস রুটে, একেবারে গ্রাম বাংলায় প্রত্যন্ত আ এরিয়া জুড়ে সারা ভারতবর্ষের যে সমস্ত দরিদ্র সীমার নিচে মানুষ বসবাস করছে, তাদের কথা একবার চিন্তা করুন। ভারতবর্ষের যেখানে ৯০% মানুষ কৃষিকাজ উপর নির্ভরশীল হয়ে পড়ছে, যে ভারতবর্ষের বিপুল সংখ্যক মানুষ যখন আ দিন আনি দিন খায়ের উপর নির্ভর করছে, সেই সময়ে ভারতের পুঁজিপতি কয়েকজন পৃথিবীর নামকরা ধনীদের তালিকায় চলে যাচ্ছে। ঠিক সেই সময়ই এই সরকার কিভাবে সেন্ট্রাল ভিস্তা নামক একটি প্রকল্প হাতে নিতে পারে। তারপরে আজকের এই খবরটি ব্রেক হয়েছে। আপনারা স্ক্রিনে তার ছবি দেখতে পাচ্ছেন। ৪৬৭ কোটি টাকা ব্যয় করে আমাদের দেশের প্রধানমন্ত্রীর জন্য এক একটি সুড়ঙ্গ টানেল এবং একটি বাসভবন বানানো হচ্ছে, যেটা ৩০,০০০ আ ৩৬,৩২৮ স্কয়ার ফুট জুড়ে। অর্থাৎ দেশের এই বিপুল সংখ্যক টাকা, দেশের এই বৃহৎ অংশের টাকা অবৈধভাবে অপ্রয়োজনীয় খরচ করা হচ্ছে একমাত্র একজন ব্যক্তির সুরক্ষা নিরাপত্তার জন্য। সেই দেশের লক্ষ, লক্ষ কোটি, কোটি দরিদ্র সীমার নিচে বসবাসকারী জনগণের চিন্তা কি এই সরকার একবারও করতে পারছে? অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে রাখবেন।